মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টি সেরা হয় না ওই আল্লাহর কাছে যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন আর সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। যদিও ডাকে তারপরও কর্ণপাত করি না। 24 ঘন্টায় 5 বার ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে, তারপরও সবাই কি বলে? ব্যস্ত। ঠিক না? কি রাগ হয় না? অফিসওয়ালা বলে অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, খেতওয়ালা বলে খেতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, বাড়িওয়ালা বলে বাড়িতে, ঘরওয়ালা বলে ঘরে। আমরা প্রত্যেক ব্যক্তি বলি ব্যস্ত, অথচ আল্লাহ ডাকে আর বলি আমি ব্যস্ত। সত্য এটাও, একদিন কানের পর্দা ফাটাবে, এটাও সত্য। মরতে দেরি, ফেরেশতা কানে ধ্বনি দিতে দেরি করবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায় তোর, বল। কানে ধ্বনি দিবে না, শুধু ফাটায় দিবে কান, বলবে বল তোর ব্যস্ততা কোথায়। তারপরে ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি আমরা ঘটায় দিছি, আর কোনোদিন কেউ তোকে ব্যস্ত দেখবে না। কিন্তু শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে। 2020 আমাদেরকে দেখায় দিছে, করোনা আসে নাই, করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে। আমরা ঢাকা শহরে অনেককে চিনি, মা বাবা মারা গেছে, কোটি কোটি টাকা রেখা গেছে, সন্তান লাশটা পর্যন্ত চোখে দেখে নাই, কবর চিনবে তো দূরের কথা। সন্তান কবর চিনে না, কবরস্থান হয়তো নাম জানতে পারে কিন্তু বাপের কবর চিনে না, বাপের লাশ পর্যন্ত দেখে নাই। সংস্থাকে ফোন করে বলছে সৎ কাজটা করে দিবেন, আপনাদের মেহেরবানি, বাবা করুণায় মারা গেছে, আমরা আসবো না, অথচ কোটি কোটি টাকা দিয়ে রেখা গেছে। ফেরেশতা এটাই বলবে বাকিয়াল ওয়াবাল, আপনজনরা কবর পর্যন্ত রেখা আসবে, এতটুকুই শেষ। কোন গাটির খবর কেউ নিবে না, সব গাটি তোমার সামনে। আসেন কিশোরগঞ্জের মানুষ, আসেন, শুধু পাকন দিয়া বললাম না, বহু দূর দূর থেকে আসছেন আপনারা, ভাবেন আছে। মৌলানা এটাই বুঝাইতে চেয়েছিল কিন্তু সময় দেয় নাই। আমি চলে আসছি, এই জন্য উঠে চলে গেছেন। আমি ওটা পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে সমাজে তো মানুষ হয়, কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে দুনিয়ায় বলতে পারে সে শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে সেরা হইতে হইলে পদ্ধতি ভিন্ন, ওরকম মানুষ হইতে হয়। আপনাকে আমি দেখাবো, 2-4টা দেখাবো যে আল্লাহর কাছে যদি সেরা হইতে পারে, তাহলে আল্লাহ নিজে বলতেছে সালাম কাওলাম মির রাব্বির রহিম। সৃষ্টি আর সৃষ্টি কি, সৃষ্টি আর কি সালাম দিবে? আমি আল্লাহ পর্যন্ত তোমাকে সালাম দিব। আমি নাইলে কোরআনে এই কথা আসতো না, সালাম কাওলাম মির রাব্বির রহিম। শ্রেষ্ঠত্ব তো এতটুকু দিব যে আমি আল্লাহ সালাম দিব, আমি আল্লাহ। সৃষ্টি তো দিবে দিবে, আমি আল্লাহ তোমাকে সালাম দিব। সালাম কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। আর মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, হায় হায় হায়, সত্য এটাই। জমিন দিয়ে হাঁটতে থাকে তো জমিনও বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কিতাবে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিতে দেরি, কবর কানে কানে বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস ওয়াল কওলিল হাসিসের ভিতরে লেখছেন, লাশ যখন কবরের পাশে রাখে তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো মানুষ, এটা হলো মানুষ। জমিনে হাঁটলে জমিন বলে কবে আসবে, আপ্যায়ন করব। কবরের পাশে গেলে কবর বলে রাখতে দেরি, তোমার কবরকে আমি
সবুজ শ্যামল বানাইতে দেরি করব না। শুধু এখানেই শেষ না, ইউহাব্বিল জিসমাকা নূরা, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। সত্য এটাই, ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি যদি প্রতিরোধে ব্যবহার করেন আর যদি সময় চলে আসা থাকে তো সবকিছু তার জায়গায় থাকবে, ওইখান থেকে উঠে নেওয়া যাবে। সিসি ক্যামেরা দেখতে থাকবে, মনিটরিং হইতে থাকবে, পাহারাদার পাহারায় লেগা থাকবে, নিচ্ছিদ্র বেষ্টনী চতুর্দিকে ওরকমই থেকে যাবে, দুনিয়ার সমস্ত টেকনোলজি তার জায়গায় থেকে যাবে, কিন্তু কারো খবর হবে না যে বন্দা উঠে চলে গেছে। সত্য এটাই। যদি এটা না হইতো তাহলে প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না, প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না। কেননা প্লেনে বাহির থেকে কিছু সিট ভিতরে ঢুকানো যায় না যখন উড়ন্ত থাকে। উড়ন্ত প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না। মালাকুল মউত একা আসেন না অপারেশন করার জন্য, পুরা টিম নিয়ে আসেন। টিম অপারেশন করেন, সাকসেস হন, তারপরে বাহির হয়ে চলে যান। প্লেন তার জায়গায় দাঁড়ায় থাকে। সত্য এটাই, চলে যেতে হবে। কিন্তু আসেন, শুধু মানুষ হইলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়। শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টির সেরা হয় না। রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না। বাইজিদ বুস্তামি লিখছে, আমি লিখিনি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি বলছেন যে আমাদের সমাজের কুকুরগুলা যখন আওয়াজ করে তো কুকুরগুলা আমরা ভাবি অপরিচিত দেখা সে আওয়াজ করতেছে। না 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 না, কখনো বাড়ির মালিককে দেখো কুকুর আওয়াজ করে, কুকুর চিৎকার দিয়া বলতে থাকে, ইবনে আদম, ও মানুষ, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব আসলে সইতে পারবি না। কুকুর মানুষকে সতর্ক করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বলতাম না। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, ও মালিক আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক তাতে কিছু আসে যায় না, খ্রিস্টান ইহুদির উপরে পড়ুক তাতে কিছু আসে যায় না, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। একটা ভাবার বিষয়, চিন্তার বিষয় যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় কিনা। যদিও আমরা সবাই পরিচয় দিই মানুষ, আর এটাই সত্য, আমরা মানুষ। যদিও নাকি আমরা বইলা বেড়াই আমরা সৃষ্টির সেরা, সত্য কথা এটা, মানুষ সৃষ্টির সেরা। আমি অস্বীকার করি না মানুষ সৃষ্টির সেরা, এটা আমি স্বীকার করি। কেন আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছি। আর এই শ্রেষ্ঠত্বের মুকুটটা শুধু একদিকের না, যে এক বিষয়ে আমরা শ্রেষ্ঠ এমন না। মানুষ সৃষ্টির ভিতরে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ। এমন একটা বিষয় নাই যে বিষয়ে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ না। সর্ব বিষয় মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। যদি গঠনের দিক দিয়ে দেখেন তো মানুষের মতো গঠন আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। যতটুক আমরা চোখে দেখি অতটুকের ভিতরে তো তাকাইলে একজনও পাওয়া যায় না যে মানুষের মতো এত সুন্দর গঠন। হ্যাঁ, কিছু আছে আমরা চোখে দেখি না, জিন্নাত আমরা চোখে দেখি না, যদিও আমাদের প্রবাদ বাক্য আছে পরীর মতো সুন্দর, কিন্তু আসলে পরী মানুষের চেয়ে সুন্দর না। যদি পরী মানুষের থেকে সুন্দর হতো তাহলে আল্লাহ পরীর ব্যাপারেই বলতেন যে পরী কি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিতেন, মানুষকে কেন দিতেন? মানুষ তো পরীর চেয়ে সুন্দর না। বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষ যেমনই হোক সে পরীর চেয়েও সুন্দর। চাই সে আফ্রিকার কালো বেডঙ্গা হোক, সেও পরীর চেয়ে সুন্দর। এমনকি মানুষ ফেরেশতার চেয়েও সুন্দর।
যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মাহাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা হাত কাইটা মিশরের মেয়েরা বলছিল যে এটা ফেরেশতা ছাড়া আর কিছু না, মানুষ হইতেই পারে না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। আর কারণও আছে, মানুষ এত সুন্দর হবে না কেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন শুধু দুইটা অক্ষর দিয়া, কাফ আর নুন। এই দুইটা অক্ষর দিয়া, যেটা কোরআনের শব্দে বলে কুন। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব আল্লাহ এই দুই অক্ষর দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে, সিত্তা আইয়াম কোরআন বলে। আর আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিতে সময় নিচ্ছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে অস্তিত্ব লাভ করছি। দুনিয়াতে পা রাখছি 10 মাস পরে। আমাদেরকে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। বিদায় মানুষ সৃষ্টিগত দিকেও উত্তম, সেরা, গঠনগত দিকেও মানুষ সেরা, সুন্দরের দিক দিয়েও মানুষ সেরা। চলেন বিবেক বুদ্ধি বিদ্যা এই দিকেও মানুষ সেরা। মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে আপনাদেরকে আমি প্রমাণ করতেছিলাম। একটু আগেই দেখতেছিলেন ক্যামেরা উঠতেছিল, এটা মানুষের বুদ্ধি, ঠিক না? যদি অন্য কোন সৃষ্টিকে এরকম বুদ্ধি আল্লাহ দিতেন তো আমাদের সারাদিন ওদের সাথে লড়তে লড়তে সময় চলে যেত। আমরা একটা আবিষ্কার করতাম, ওরা 10টা করতো, ঠিক না? কি বলেন? আমাজনের জঙ্গলের প্রাণীও আমাদের সাথে সাথে নামতেন যে তোরা কি বানাইছস, আমরা এর চেয়ে বেশি বানায় দেখায় দিব। মানুষের চেয়ে আল্লাহ বিবেক বুদ্ধি কাউকে বেশি দেন নাই, কোন সৃষ্টিকে না। বিদ্যাও দেন নাই। তো মানুষ সর্বদিকে সেরা, এটাই সত্য। কিন্তু মানুষ কি সর্বদিকে সেরা হইলেই মানুষ হয়? এটাই আমার প্রশ্ন, ভাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, একটা হলো মানব মুখে মানুষ হওয়া। মানব মুখে মানুষ হওয়া এটা ভিন্ন জিনিস। মানুষের কাছে মানুষ মানুষ হওয়া এটা ভিন্ন জিনিস। সৃষ্টির সামনে মানুষ শ্রেষ্ঠ হওয়া এটা ভিন্ন জিনিস। কিন্তু যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, প্রশ্ন ভাবনার বিষয়, ওই আল্লাহর কাছে আমি মানুষ কিনা? কেননা যদি মানুষ মানুষই হইতো, মানুষ যদি আল্লাহর কাছে শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে আল্লাহ সৃষ্টির সেরা মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনাম কেন বলবেন? আল্লাহ মানুষকে জানোয়ার বলতেছেন, কেন বলবেন মানুষকে জানোয়ার? বালহুম আদাল, আল্লাহ বলতেছে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তাইলে আল্লাহ এটা কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে আল্লাহ কুকুর সমতুল্য কেন বলবেন? বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানব সমাজে মানুষ হইতে পারে বটে, খাতা কলমে মানুষ হতে পারে বটে, নিজে সৃষ্টির সেরা এই কথা চিৎকার দিতে পারে বটে, কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কাছেও মানুষ কিনা। যেই মানুষ আমাকে মানুষ হিসাবে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, ওই মালিক আমাকে মানুষ হিসাবে গণ্য করে কিনা। কেননা আমি নিয়ে যাইতেছি যেটা উনি রেখা গেছেন, হাসান জামিল সাহেব ওই দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি, যদিও একটু প্রশ্নের মাধ্যমে নিয়ে যেতে চাইতেছি। সত্য এটাই, কিশোরগঞ্জের মানুষ, সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত হলেই মানুষ হয় না। কেননা আমরা নিজেরা আসি নাই দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে।
আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এই জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। যখনই অস্তিত্ব দেন, মানুষের মতো অস্তিত্ব কোনো সৃষ্টিকে দেন নাই। যাকেই অস্তিত্ব দিয়েছেন তাকে সবকিছু দিয়া অস্তিত্ব দিয়েছেন। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। মার পেটের থেকে আসছি বটে, কিন্তু আমার মতো নিশ্চয় কেউ দুনিয়াতে পা রাখে নাই। হাদিস কোরআন এটাই বলে, আমরা নিশ্চয় আসছি মার পেটের থেকে। এই জন্যই কোনো এক জায়গায় যখন মানুষ আমার এই ভাবনাটা ভুলা যায়, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, কসম খোদা। মানব সমাজে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে মানুষ হইতে হলে কোয়ালিটি ভিন্ন, সিস্টেম ভিন্ন। আল্লাহর কাছে যদি মানুষ হইতে চায়, ওটাই বুঝাইতে চাইতেছি। মানুষ নিশ্চয় জমিনে পা রাখে, বিলকুল নিশ্চয়, যাকে আমাদের ভাষায়, কোরআনের ভাষায় বলে মিসকিন। এর চেয়ে নিশ্চয় কেউ আসে না, কোন সৃষ্টি না। দিন যাইতে থাকে, আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন। সাজাইতে সাজাইতে একটা পর্ব আসে, যখন সবকিছু দিয়া দেন, তখন সর্বপ্রথম ওই মানুষ আল্লাহকে বলে। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে এই জন্যই, মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আইসা ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? আজকে এত ভাব নিয়ে চলতেছ, নিজের এত পরিচয় পরিচিতি দেখাইতেছ, তুমি কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো কে? আসছে নাকি কোনো টেকনোলজি আজ পর্যন্ত দুনিয়াতে যে পানির ফোঁটাকে রক্তে রূপান্তরিত করে দেখাবে? আজ পর্যন্ত মনে হয় কোনো টেকনোলজি আসে নাই। জানি না আপনাদের জানা আছে কিনা, যে কোনো টেকনোলজি আজ পর্যন্ত আসছে কিনা, যে টেকনোলজি মানুষের পানির ফোঁটাকে রক্তে রূপান্তরিত করে দেখাবে। আল্লাহ বলে, কে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয়? চিত্র আল্লাহ নিজেই তুলে ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, যেদিন মার পেটের থেকে আসছিলে, ওই দিন তো তোমার দাঁত ছিল না, কাটবে কোত্থেকে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি কিছু বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না। আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন, ছিল না? ছিল না। আল্লাহ বলে, কে স্বয়ং সম্পূর্ণ তোমাকে করলো? যে আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করলেন, সাজাইলেন। যদিও মানুষ একমাত্র প্রাণী যে পাওয়ার পরে ভুলা যায়, সবার আগে আল্লাহকে বলে আল্লাহকে। রাগ হয় না, কিশোরগঞ্জের মানুষ রাগ হয় না। 24 ঘন্টার আল্লাহ ভোগ করি আল্লাহর। আমাদের দেশে সারা দুনিয়ায় বিদ্যুতে কখনো না কখনো কোনো কোনো দেশে, উন্নত দেশেও লোডশেডিং হয়, কিন্তু আজ পর্যন্ত তো 1 মিনিটের জন্য আমাদের অক্সিজেনের লোডশেডিং হইল না। যদি 1 মিনিটের জন্য হইতো, কি করতেন? কার বিরুদ্ধে কমপ্লেইন করতেন বলেন? কার বিরুদ্ধে বলেন? কোন থানায় কেস দিতেন?
কার বিরুদ্ধে এফআইআর হইতো? 1 মিনিটের জন্য যদি হইতো অক্সিজেন লোডশেডিং, হায় হায়, পাওয়ার পরে ভুলা যায়। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমক হারাম আর কোন সৃষ্টি নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। যখন সবকিছু দিলাম তুই ভুলা গেলি। 24 ঘন্টা অক্সিজেন কার ব্যবহার করে? হ্যাঁ, আজ পর্যন্ত তো লোডশেডিং হলো না। কয় লিটার ব্যবহার করেন? কয় লিটার ডেলি? কয় লিটার বলেন না? 550 লিটার পার হেড। 550 লিটার। আপনার বিজ্ঞানকে সার্চ দিয়ে দেখেন। বাপ নিয়ে চলি আমরা, আল্লাহ ডাকে তারপরও আসে না। এখানে বহুত মানুষ আছে জুমার নামাজ, জোহরের নামাজ পড়ে নাই। রাগ হয়ে গেলেন? আসর পড়বে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে। দুনিয়া বলে উন্নত, টেকনোলজি সমৃদ্ধ আর বিজ্ঞান সম্মত। আজ পর্যন্ত বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা অর্জন করতে পারে না। যে কোনো কিডনির রোগীকে ডেলি একবার ডায়ালিসিস করবে, ইম্পসিবল। বলুক, এখানে তো ওসি সাহেব আছে, বলুক না, আরো শিক্ষিত আছে, বলুক না, যে বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করবে, একবার, 7 দিনে 7 বার। ওই ক্ষমতা বিজ্ঞান এখন পর্যন্ত অর্জন করতে পারে না। আর আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। আমি আল্লাহর পক্ষে বলবো নাকি আপনার পক্ষে বলবো? 36 বার ডেলি ডায়ালিসিস করেন। তারপরে যুবক চাঙ্গা, তারপরে আমি চাঙ্গা, তারপরে আপনি চলেন, তারপরে আপনি সুস্থ। একবার খালি কমায়া দেখ, যে ডেলি 36-এর জায়গায় 35 করে দেখ। 1 মাস পরে আপনি যাবেন হাসপাতালে, এতে কোনো সন্দেহ নেই। ডেলি 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করে, অথচ আল্লাহ ডাকে তারপরও আসেন। সবাই বলে আমি ব্যস্ত, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। সমস্ত কর্মস্থলের লোক বলে আমি ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি আপনি ডিউটি করেন কার দেহটা দিয়া? এটা কে দিছে? এটা চালায় কে? বলেন। বলি তো, স্লোগান তো দেই, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। যদি দেহ আপনার হয় আমাকে বলেন কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে যুক্তি দিয়া বুঝান। আপনার জুতা আমার গাল পাইতা নিয়ে নিব। বলেন কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? বলেন। যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার দাড়ি পাকলো কি করে? যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার দাঁত হেললো কি করে? যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার বয়সের ছাপ চেহারায় লাগলো কি করে? যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার কিডনি বিনষ্ট হইলো তো হইলো কি করে? এটা তো আমারই অঙ্গ, আমারই দেহের অঙ্গ। কোন অঙ্গের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে স্লোগান কি করে দেন? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। স্লোগান কি করে দেন? যুক্তি দিয়া বুঝান আমাকে। মেনে নিব আপনার কথা যদি যুক্তি দিয়া বুঝাইতে পারে। আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। জীবনের কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে? আমার কন্ট্রোল আছে বলেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয় সারা বাংলাদেশের খুশির দিন ছিল। তাইলে ওই ছেলেকে আধা রাস্তায় জান কেন দিতে হলো? পদ্মা ব্রিজের মধ্যখানে সে কেন মারা গেল? জীবন যদি তার হয়ে থাকে, সে তো ভাবছিল আমি আজকে জাতিকে এমন একটা জিনিস দিব, বাইক দিয়ে আমি ভিডিও করতেছি, পদ্মা ব্রিজ ক্রস করব, ওই পারে যে বাইকটা থামাবো আর ছেড়ে দিব ফেসবুকে, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ আসবে। হ্যাঁ, লক্ষ লক্ষ আসবে, কোটি আসবে। আজকের দিনে মানুষকে তাক লাগায় দিব। তাক লাগায় দিছে বাংলাদেশিকে, ওর মৃত্যুর খবর, ওর ভিডিও না। যদি জীবনের মুহূর্তের উপরে আপনার, জীবনের উপরে আপনার আমার কন্ট্রোল থাকে, তাহলে আমাকে বুঝান কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে? আমার কন্ট্রোল আছে। 1 মিনিটের নাই ভরসা, এটাই তো সত্য।
না সত্য না? যদি সত্য না হইতো তাহলে ফিরোজ শাহ কি করে স্টেজে মারা গেল? সে তো এই গান গাইতে যেই মারা গেছে, গাজীপুরের স্টেজে সে মারা গেছে, লেখছে সে, গায়ক সে, সবকিছু সে, গাইতে যেয়ে সে মারা গেছে। কেন মারা গেল? তার 1 মিনিটের উপরে ভরসা তার কেন ছিল না? সে কন্ট্রোল কেন ছিল না? বোঝা গেল এটাও বুয়া। সত্য এটাই, আল্লাহ ডাকে তারপর আসে। আমি প্রশ্নের কাছে চলে যাব, কথা লম্বাও করা যাবে না আসরের নামাজ সামনে। এই জন্য বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। সৃষ্টির সেরা বাবলি সৃষ্টির সেরা হয়। হ্যাঁ, দুনিয়ায় হয়, এই প্যাকেট করা দুনিয়ায় হয়, আকাশের নিচে জমিনের উপরে আপোষে হয়। আমরা মানুষ হিসাবেই পরিচয় দেই, সৃষ্টির সেরা হিসাবেই বলি, কিন্তু যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন ওই আল্লাহর কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টির সেরা হয় না ওই আল্লাহর কাছে, যিনি আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন আর সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। যদিও ডাকে, তারপরও কর্ণপাত করি না। 24 ঘন্টায় 5 বার ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে, তারপরও সবাই কি বলে? ব্যস্ত। ঠিক না? কি রাগ হয় না? অফিসওয়ালা বলে অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, খেতওয়ালা বলে খেতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, বাড়িওয়ালা বলে বাড়িতে, ঘরওয়ালা বলে ঘরে। আমরা প্রত্যেক ব্যক্তি বলি ব্যস্ত, অথচ আল্লাহ ডাকে আর বলি আমি ব্যস্ত। সত্য এটাও, একদিন কানের পর্দা ফাটাবে, এটাও সত্য। মরতে দেরি, ফেরেশতা কানে ধ্বনি দিতে দেরি করবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায় তোর, বল। কানে ধ্বনি দিবে না, শুধু ফাটায় দিবে কান, বলবে বল তোর ব্যস্ততা কোথায়। তারপরে ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি আমরা ঘটায় দিছি, আর কোনোদিন কেউ তোকে ব্যস্ত দেখবে না। কিন্তু শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে। 2020 আমাদেরকে দেখায় দিছে, করোনা আসে নাই, করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে। আমরা ঢাকা শহরে অনেককে চিনি, মা বাবা মারা গেছে, কোটি কোটি টাকা রেখা গেছে, সন্তান লাশটা পর্যন্ত চোখে দেখে নাই, কবর চিনবে তো দূরের কথা। সন্তান কবর চিনে না, কবরস্থান হয়তো নাম জানতে পারে কিন্তু বাপের কবর চিনে না, বাপের লাশ পর্যন্ত দেখে নাই। সংস্থাকে ফোন করে বলছে সৎ কাজটা করে দিবেন, আপনাদের মেহেরবানি, বাবা করুণায় মারা গেছে, আমরা আসবো না, অথচ কোটি কোটি টাকা দিয়ে রেখা গেছে। ফেরেশতা এটাই বলবে বাকিয়াল ওয়াবাল, আপনজনরা কবর পর্যন্ত রেখা আসবে, এতটুকুই শেষ। কোন গাটির খবর কেউ নিবে না, সব গাটি তোমার সামনে। আসেন কিশোরগঞ্জের মানুষ, আসেন, শুধু পাকন দিয়া বললাম না, বহু দূর দূর থেকে আসছেন আপনারা, ভাবেন আছে। মৌলানা এটাই বুঝাইতে চেয়েছিল কিন্তু সময় দেয় নাই। আমি চলে আসছি, এই জন্য উঠে চলে গেছেন। আমি ওটা পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে সমাজে তো মানুষ হয়, কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে দুনিয়ায় বলতে পারে সে শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে সেরা হইতে হইলে পদ্ধতি ভিন্ন, ওরকম মানুষ হইতে হয়। আপনাকে আমি দেখাবো, 2-4টা দেখাবো যে আল্লাহর কাছে যদি সেরা হইতে পারে, তাহলে আল্লাহ নিজে বলতেছে সালাম কওলাম মির রাব্বির রহিম। সৃষ্টি আর সৃষ্টি কি, সৃষ্টি আর কি সালাম দিবে? আমি আল্লাহ পর্যন্ত তোমাকে সালাম দিব, আমি। নাইলে কোরআনে এই কথা আসতো না, সালাম কওলাম মির রাব্বির রহিম। শ্রেষ্ঠত্ব তো এতটুকু দিব যে আমি আল্লাহ সালাম দিব, আমি আল্লাহ। সৃষ্টি তো দিবে দিবে, আমি আল্লাহ তোমাকে সালাম দিব, সালাম কওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে সালাম।
আর মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, হায় হায় হায়, সত্য এটাই। জমিন দিয়ে হাঁটতে থাকে তো জমিনও বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন আমি তোমাকে আপ্যায়ন করব? আপ্যায়ন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কিতাবে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিতে দেরি, কবর কানে কানে বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস ওয়াল কওলিল হাসিসের ভিতরে লেখছেন, লাশ যখন কবরের পাশে রাখে তো কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো মানুষ, এটা হলো মানুষ। জমিনে হাঁটলে জমিন বলে কবে আসবে, আপ্যায়ন করব। কবরের পাশে গেলে কবর বলে রাখতে দেরি, তোমার কবরকে আমি সবুজ শ্যামল বানাইতে দেরি করব না। শুধু এখানেই শেষ না, ইউহাব্বিল জিসমাকা নূরা, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। সত্য এটাই। ওয়ালাউফি বুরুজি মুসাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি যদি প্রতিরোধে ব্যবহার করেন আর যদি সময় চলে আসা থাকে তো সবকিছু তার জায়গায় থাকবে, ওইখান থেকে উঠে নেওয়া যাবে। সিসি ক্যামেরা দেখতে থাকবে, মনিটরিং হইতে থাকবে, পাহারাদার পাহারায় লেগা থাকবে, নিচ্ছিদ্র বেষ্টনী চতুর্দিকে ওরকমই থেকে যাবে, দুনিয়ার সমস্ত টেকনোলজি তার জায়গায় থেকে যাবে, কিন্তু কারো খবর হবে না যে বন্দা উঠা চলে গেছে। সত্য এটাই। যদি এটা না হইতো তাহলে প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না, প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না। কেননা প্লেনে বাহির থেকে কিছু সিট ভিতরে ঢুকানো যায় না যখন উড়ন্ত থাকে। উড়ন্ত প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না। মালাকুল মউত একা আসেন না অপারেশন করার জন্য, পুরা টিম নিয়ে আসেন। টিম অপারেশন করেন, সাকসেস হন, তারপরে বাহির হয়ে চলে যান। প্লেন তার জায়গায় দাঁড়ায় থাকে। সত্য এটাই। চলে যেতে হবে, কিন্তু আসেন। শুধু মানুষ হইলেই, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়। শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টির সেরা হয় না। রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না। বাইজিদ বুস্তামি লেখছে, আমি লিখিনি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি বলছেন যে আমাদের সমাজের কুকুরগুলা যখন আওয়াজ করে তো কুকুরগুলা আমরা ভাবি অপরিচিত দেখা সে আওয়াজ করতেছে। না 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 না, কখনো বাড়ির মালিককে দেখো কুকুর আওয়াজ করে, কুকুর চিৎকার দিয়া বলতে থাকে, ইবনা আদম, ও মানুষ, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব আসলে সইতে পারবি না। কুকুর মানুষকে সতর্ক করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না লেখলে আমি কোনোদিন বলতাম না। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, ও মালিক, আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, তাতে কিছু আসে যায় না, খ্রিস্টান ইহুদির উপরে পড়ুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে।